ভারতীয় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ভারত যে হিন্দু রাষ্ট্র নয়, সম্প্রতি অনুষ্ঠিত লোকসভা ভোটের ফলাফলে তার প্রতিফলন ঘটেছে। যুক্তরাষ্ট্র থেকে কলকাতায় ফিরে বুধবার ভারতীয় গণমাধ্যমে তিনি এ মন্তব্য করেন। বিনা বিচারে কারাবন্দী রাখা নিয়েও ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করেছেন এই নোবেল বিজয়ী। কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অমর্ত্য সেন রাম মন্দির নিয়েও কথা বলেন। এ সময় তিনি বলেন, অনেক খরচ করে বড় মন্দির বানিয়েছে যাতে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখানো যায়, কিন্তু মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষ চন্দ্র বসুর দেশে এটা হওয়ার নয়। ভারতে ধনী গরিবের বৈষম্য বেড়ে যাওয়া নিয়েও বিজেপি সরকারের সমালোচনা করেছেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, ধনী গরিবের মধ্যে ব্যবধান বড় হচ্ছে, যা বন্ধ করতে হবে। অমর্ত্য এই সরকারের আমলে বিনা বিচারে জেলে রাখারও অভিযোগ তুলেন। এজন্য তিনি কংগ্রেসকেও দোষ দিয়েছেন। তিনি বলেন, আমি যখন ছোট ছিলাম আমার চাচা চাচাতো ভাইদের অনেকেই জেলে ছিলেন। আমাদের আশা ছিল ভারত স্বাধীন হলে বিনা বিচারে জেল বন্ধ হবে। সেটা যে বন্ধ হলো না তাতে কংগ্রেসেরও দোষ আছে, তারা এটা বদলায়নি। তবে এ সরকার বিজেপি সেটাকে বেশি ব্যবহার করছে। অমর্ত্য সেন জানান, ভারতে বেকারত্ব বেড়ে গেছে। এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তাদের ভোট এনডিএ 293 আসনে জয়ী হলেও 234 আসন পেয়ে শক্তিশালী অবস্থান পেয়েছে বিরোধীরা। ভোটের আগে তড়িঘড়ি করে অযোধ্যার ফয়েজাবাদে রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী। ধর্মীয় টোটকা কাজে লাগতে চেয়েও সফল হয়নি টানা তৃতীয়বার ক্ষমতার মসনদে বসা নরেন্দ্র মোদী, কারণ অযোধ্যার ওই আসনেও হেরেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি।